গত ভিডিওতে আমরা শিখছিলাম কিভাবে ফিউচার ট্রেড করে। এই ভিডিওতে আমরা দেখব ফিউচার ট্রেডের কিছু গোপন টিপস। ফিউচার ট্রেড করার জন্য আপনারা যে কোনো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, যেমন বাইন্যান্সে আমি দেখাইতেছি এখন। তো এখানে ফিউচার ট্রেডে যাওয়ার পরে আপনারা এখানে সবসময় মনে রাখবেন আপনারা ইউএসডি দিয়ে ফিউচার ট্রেড করবেন। এখানে দুইটা অপশন আছে ফিউচার ট্রেড করার জন্য, বিশেষ করে এই যে ইউএসডি এস এম আর একটা হলো কয়েন এম। কয়েন এম যে আপনারা বুঝেন, কয়েন এম মানে ক্রিপ্টো কারেন্সি, যে কোনো ক্রিপ্টো কারেন্সি, মানে যেটা স্টেবল কারেন্সি না। যেমন ইউএসডিটি ছাড়া অন্য যে কোনো কারেন্সি দিয়ে এখানে আপনারা চাইলে ট্রেড করতে পারবেন। তো সেটা হচ্ছে কয়েন এম। আর আরেকটা ওয়ালেট হলো ইউএসডি এস এম। এটা দিয়ে আপনারা ইউএসডিটির মাধ্যমে আপনারা যে কোনো ফিউচার ট্রেড করতে পারবেন, যে কোনো কয়েন আর কি কিনতে পারবেন। আপনাকে কয়েন কিনতে হবে না, জাস্ট এখানে আপনার কয়েনের উপরে আপনারা বেটটা করতে পারবেন আর কি। আমরা তো সবাই দেখে ফেলছি আগের ভিডিওতে কিভাবে আপনারা ট্রেড করবেন। তো সেই ভিডিওটা যারা না দেখছেন তারা চাইলে আই বাটনে ক্লিক করে তো দেখুন, প্রথমেই ফিউচার ট্রেড করতে হলে আপনাকে এখানে মার্কেটে ক্লিক করতে পারেন, লিমিটে ক্লিক করতে পারেন। তো আমরা জাস্ট একটা ফিউচার ট্রেড করার পরে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে পরবর্তীতে যে টিপসটা আর কি। তো ফার্স্টে আমাদেরকে ফিউচার ট্রেড করতে হলে আমাদেরকে ছোট্টখাটো একটা অ্যানালাইসিস করে নিতে হবে, ছোট্টখাটো জাস্ট মোমেন্ট আর কি। এখানে দেখতে পারতেছেন একটা দুইটা ক্যান্ডেলের আইকন, এই ক্যান্ডেলে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা খুব শর্ট সময়ের জন্য আমরা ট্রেড করব, এখানে চাইলে দেখতে পারতেছেন আপনারা এখানে অনেকগুলো টাইম আছে, যেমন 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন। চাইলে আপনি এখানে 3 মিনিট, মানে এই 3 মিনিট মানে কি, 3 মিনিট হলো প্রতি 3 মিনিটে একটা একটা ক্যান্ডেল তৈরি হবে। ক্যান্ডেল মানে হয়তো অনেকেই বুঝেন না, ক্যান্ডেল মানে হলো এই যে এই দাগগুলা, যেটা এটা প্রতি 3 মিনিটে একটা করে তৈরি হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট নিতে পারবেন, আবার চাইলে 1 মিনিটেও নিতে পারবেন। প্রতি মিনিটে একটা করে ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ছোট্ট, মানে অল্প সময়ের জন্য ট্রেড করব, মানে একদম অল্প সময়ের জন্য ট্রেড করা আসলে খুবই রিস্কি, বিশেষ করে এই সমস্ত ফিউচার ট্রেডে। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য যেহেতু আমি করতেছি, তো আমি এখানে 30 মিনিটের একটা ক্যান্ডেল দেখতেছি। তো দেখতেছি যে মার্কেট মোটামুটি ভালো উপরের দিকে যাইতে পারে। তো আমরা এখন উপরের দিকে যাইতে পারি কীভাবে বুঝবো, এখানে দেখতে পারতেছেন আপনারা ছোটোখাটো একটা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এই ক্যান্ডেলগুলো এখন মোটামুটি পজিটিভের ভিতরে আছে, পজিটিভের ভিতরে আর কি সবগুলো ক্যান্ডেল আছে মোটামুটি। তো আমরা এখন উপরের দিকে ট্রেড করার জন্য ফার্স্ট টাইমে আমরা আমাদের অ্যাসেট সিলেক্ট করব। আমাদের এখানে অ্যাসেট দেখতে পারতেছেন, এখানে প্রায় $10 থেকে সামথিং কম আছে। তো আমরা মোটামুটি অর্ধেক এই ফিউচার ট্রেডটা করে দিব, অর্ধেকের মতো। মানে আমার যত পোর্টফোলিও আছে এই ওয়ালেটে, আপনারা জানেন প্রতিটা ওয়ালেটে আলাদা আলাদা আর কি ডলার, যেমন এই যে কয়েন আপ, তারপরে ইউএসডি, তারপরে এখানে স্পট ওয়ালেট, এখানে অপশন, সবগুলো ওয়ালেট আলাদা আলাদা। তো এই ওয়ালেটের যে এই ডলার, ওকে, আমরা এখন বাই লংয়ে দিব। আমার এই যেই অ্যাসেট আছে এখানে, মানে আমার যেই ডলার আছে এখানে প্রায় $10 মতো, সেটা আমরা উপরের দিকে যাবে মার্কেট এই থেকে, সেটা আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। বাই লং কনফার্ম, ওকে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ওপেন অর্ডার এখানে আসে নাই আমাদের, সরাসরি যেহেতু আমরা মার্কেট প্রাইজে কিনছি সেই কারণে পজিশনে চলে গেছে। তো পজিশনে যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি সামথিং আমাদের এখন লসে আছে আর কি। তো 1 পয়সার মতো লসে আছে, এটা প্রতি সেকেন্ডে এখানে আপনারা জানেন আপডেট হবে। তো দেখা যাক কি হয়, কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে। মানে লসে যাবে লাভে যাবে এরকমই হবে। ইন্ডিভাইস ছিল 2.33। আমার লিকুইডি প্রাইস হলো, যেহেতু আমি লেভারেজ খুবই কম দিছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেভারেজ জাস্ট 5x দিছি। আর এখানে লিকুইডি প্রাইস হলো আমার 1.87 পয়সা, আর ইন্ডি প্রাইস 2.33 পয়সা। ওকে, মাঝখানে আজানের জন্য বিরতি নিয়েছি। তো আমরা প্রফিট বুক করব। দেখেন আমাদের পজিশনে এখন বর্তমানে 5 পয়সার মতো লাভ আছে। এখন মার্কেট প্রাইস চলতেছে আমাদের, এইটা দেখতে পারতেছি আমরা 3.355। তো আমরা এখানে প্রফিট বুক করব 35-এ প্রফিট বুক করতে হলে আমাদেরকে এখানে 2.35 লিখবো, ঠিক আছে। যখনই 20 পয়সা লাভ হয়ে যাবে তখন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এইটা হলো সিস্টেম। এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, যেমন এখন মার্কেট দেখেন এখন উপরের দিকে যাইতেছে। যদি এমন হয় মার্কেট কোনো জায়গা, মানে আপনি তো এটা দিয়ে তো আপনি তো আপনার কাজ করতে গেলেন, আপনি এইটার দিকে আর মনিটরিং করলেন না। যদি কখনো মার্কেটটা একদম নিচের দিকে ডাউন হলে আপনি কি করবেন, আপনার এইটা তো 1.87-তে আসলে আপনার এটা
লিকুইড হয়ে যাবে, মানে টাকাটা ব্যানিশ হয়ে যাবে। এখানে যে $5 মতো লাগাইছেন এটা পুরাটাই ব্যানিশ হয়ে যাবে, কিন্তু আপনি এটা ব্যানিশ হতে দিবেন না। আপনি অবশ্যই করসে লাগাবেন না। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইসোলেট এবং করস আছে। করস মানে হলো কি, আপনি যদি করস করতে চান তাহলে এখানে আপনার যে ব্যালেন্সটা আছে অবশিষ্ট $5, এই যে এখানে $5, এই $5 থেকে পরবর্তীতে কাটবে। অর্থাৎ যখন এই রেটটা মার্কেট প্রাইসটা যখন 1.87-তে আসবে, তখন আপনার এই ট্রেডিংটা ক্লোজ না হয়ে আপনার এখান থেকে লেভারেজ নিবে। ঠিক আছে, এই $5 থেকে যেমন ধরেন $1, $2, $3 করে এইভাবে নিবে, এবং লিকুইডিটি দামটা বা প্রাইসটা আপনার কমতে থাকবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু আপনার এখানে এন্ট্রি প্রাইসটা খুব একটা বেশি কমবে না, সে কারণে খুব একটা লাভ হবে না। তো আপনি কি করবেন, আপনাকে করতে হবে অবশ্যই এখানে লিমিট দিয়ে ঠিক একইভাবে আরেকটা অর্ডার ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, এখানে লিমিট দিয়ে রাখবেন। এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের লিকুইডিটি প্রাইস হলো 1.87, তো আমরা 1.90, ওকে 1.90-এ আমরা বাই লঙ্গে একটা আরেকটা অর্ডার ক্রিয়েট করে রাখবো। এই যে দেখেন এখানে ওপেন অর্ডার যদি যাই আমরা, এই যে আরেকটা অর্ডার 1.90 যখন হবে তখন অটোমেটিক আমাদের এই অর্ডারটা ফিল হয়ে যাবে। যখন এই অর্ডারটা ফিল হয়ে যাবে, মানে ফিল আপ হয়ে যাবে, তখনই আমরা আমাদের এই যে এন্ট্রি প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন 2.33, এই এন্ট্রি প্রাইসটা অনেক কমে যাবে। মোটামুটি দুইয়ের কাছাকাছি চলে আসবে। দুইয়ের কাছাকাছি চলে আসলে হবে কি, যখন আবার মার্কেটটা সুইং করবে ওখান থেকে, যেমন আপনার এখানে 1.87, আমার এই অর্ডারটা ক্রিয়েট করে রাখছি 1.90-তে। তো সেই ক্ষেত্রে যখন 1.90 এই প্রাইসটা চলে যাবে, যদি উপরে যায় তাহলে তো আপনি প্রফিট বুক করে ফেললেন। যদি নিচে যায় মার্কেট কোনো কারণে সুইং না করে, মানে নিচের দিকে চলে আসে, তাহলে আপনার পোর্টফোলিওটা, মানে আপনার মূলধনটা যাতে না হারান, সেই কারণে কিন্তু আমরা আরেকটা অর্ডার ক্রিয়েট করে রাখছি এখানে 1.90-তে। 1.90-তে যখন যাবে তখন অটোমেটিক অর্ডারটা আমাদের প্লেস হয়ে যাবে। প্লেস হয়ে গেলে আমাদের এখানে এন্ট্রি প্রাইসটা যেটা দেখতেছেন 2.33, তখন এখানে এন্ট্রি প্রাইসটা আপনার এখানে যে অর্ডারটা করছেন এটার মূলধনের উপরে বা এটার পোর্টফোলিওর উপরে আপনার এটা ভ্যারি করবে যে কত ডলার আপনার এইটা এন্ট্রি প্রাইসটা কমবে। আপনি যদি এখানে এই অর্ডারটা যদি বেশি ডলার দিয়ে করে থাকেন তাহলে অনেক কমে যাবে। যেমন আমি এখানে অর্ডারটা করছি, দেখেন আমার এখানে $5 ছিল, $2.5 দিয়ে অর্ডারটা করছি, মানে এটা লিমিট অর্ডার করে রাখছি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার এখানে 33-এ $4, এখানে যেহেতু এন্ট্রি প্রাইস 33 আর লিকুইডিটি প্রাইস হলো কি আপনার 87। ওকে, পরবর্তীতে যখন মার্কেটটা সুইং ব্যাক করবে ওখান থেকে, তখন আপনার এই এন্ট্রি প্রাইসটা অনেক কমে যাবে। যেমন 2-এ যদি চলে আসে তখন আপনি এই 2 থেকেই প্রফিট নিতে পারবেন। মানে সুইং ব্যাক করার পরে $2 উপরে যখন এই XRP প্রাইসটা চলবে তখন থেকেই আপনার লাভে থাকবেন। কিন্তু আপনি যদি ওই লিমিটে এই অর্ডারটা না লাগিয়ে রাখতেন তাহলে আপনার ওই 2.33 পর্যন্ত বসে থাকতে হইতো। তারপর থেকে 2.33 যখন যাইতো তখন থেকে আপনি লাভে থাকতেন। কিন্তু করসে দিলে আপনার $1 বা 50 পয়সা সামথিং কিছু আর কি কমতো লিকুইডিটি প্রাইসটা, যেমন 5 পয়সা কমতো, তখন আপনার 2.25-এর পরে যখন XRPর প্রাইস যাইতো তখন আপনি লাভে থাকতেন। কিন্তু আপনি যেহেতু একটু বড় করে লাগাইছেন লিমিট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি লিকুইডিটি আপনার এটা কমে যাবে আর এন্ট্রি প্রাইসটা অনেক কমে যাবে, সেক্ষেত্রে আপনার অল্পতেই লাভে থাকবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে করবেন। তো দেখেন আমার এখানে আমি টার্গেট দিয়েছিলাম 20 পয়সা, মানে 20 পয়সা লাভ হলেই আমার এটা হয়ে যাবে। দেখেন আমার এটা ফিল হয়ে গেছে, মানে আমি 20 পয়সার মতো লাভ করে ফেলছি জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে। দেখেন আমার এখানে পজিশন যদি দেখি, এখানে 20 পয়সা লাভ হয়েছে লাস্ট যে ট্রেডটা একটু আগেই করলাম। আমার এখানে ইমেলে নোটিফিকেশান আসছে, বাইন্যান্স থেকে একটা নোটিফিকেশান আসছে। তো এখানে দেখেন আমি এভারেজ প্রাইস দিছি যখন 35-এ চলে আসবে XRPর রেট, তখন আমার এটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। আমি কিন্তু এর ভিতরে কোনো কিছুতে ক্লিক বা এগুলো করি নাই। ঠিক আছে, আপনি এটা অটোমেটিক লাগিয়ে আপনি আপনার কাজ করবেন, এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এখানে, এইটাই সিস্টেম। তো এরপরে আমরা যেটা বলতেছিলাম যেই এখানে যে লিমিট অর্ডারটা কিন্তু পরবর্তীতে আপনাকে আইসা আবার ক্যান্সেল করে দিতে হবে। না হলে আপনার এটা মনে বলে যদি থাইকা যায়, যখন আবার এখন না যাক 1 মাস 6 মাস 10 মাস পরে যদি XRP রেট যদি কমে যায় 1.90-তে আসে, তাহলে কিন্তু এটা অটোমেটিক কিনা হয়ে যাবে। তো যাতে ওটা অটোমেটিক কিনা না হয় সেক্ষেত্রে আমরা এটা এখনই ক্যান্সেল করে দিব। যখন অনলাইনে আসবেন তখন এখানে ওপেন অর্ডারে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। তো মনে রাখবেন এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা অনেক রিস্ক মুক্ত থাকবেন। ঠিক আছে, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আসলে অভিজ্ঞ তারা তো জানেনই, আর যারা অভিজ্ঞ না তাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পোর্টফোলিও যাতে কোনোভাবেই লিকুইড না হয়।
মানে আপনি শতভাগ চেষ্টা করবেন আপনার এটা লিকুইড যাতে তৈরি না হয়। লিকুইড হলে কিন্তু আপনার লসে থাকবেন, ঠিক আছে? আর সব সময় আপনার মূলধনের 25% 20% এইগুলা আপনি ট্রেড করবেন। আপনি যদি আপনার মূলধনের বেশি লাভের আশা 75% আপনি ট্রেড করেন, আপনার কাছে সামান্য কিছু থাকলো, তাহলে কিন্তু আপনার এটা লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং সবসময় মনে রাখবেন আপনাকে এখানে লেভারেজ কম দিয়ে খেলতে হবে। সর্বোচ্চ 10 খেলতে পারেন আর সর্বনিম্ন 5টা এই ধরনের খেলবেন। আপনি কিন্তু এখানে লেভারেজ বেশি নেবেন না। যদি আপনি লেভারেজ বেশি নেন তাহলে কিন্তু আপনি লস করবেন। আপনার যেমন হয়তোবা লাভ হবে কোনো এক সময়, বাট যখন লস হবে তখন কিন্তু অনেক বড় একটা ধরা খেয়ে যাবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন সব সময় এখানে অবশ্যই অল্প কিছু লেভারেজ দিয়ে খেলবেন এবং লিমিট বাইতে ক্লিক করে আরেকটা অর্ডার ক্লিক করে রাখবেন যাতে লিকুইড আপনার এটা না হয়। আর অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনি যেই অর্ডারটা ক্রিয়েট করতে আছেন বাই লিমিটে, সেটা অবশ্যই কিছুটা পরিমাণ যেইটা আগে ধরছেন সেটার পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি কম দেন তাহলে ওই করসের মতোই হয়ে গেল, ঠিক আছে? করসের মতোই হয়ে গেল, তাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এমন জায়গায় ট্রেডিং করবেন না যেখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা নাই, এরকম জায়গায় ট্রেডিং করবেন না। এরকম জায়গায় যদি ট্রেডিং করেন তাহলে আপনারই লস, কারণ মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেটা অ্যানালাইসিস করে তারপরে করবেন। বিভিন্ন টেলিগ্রামে বিভিন্নভাবে অনেকে আছে, অনেকের সিগন্যাল দিয়ে কপি করে শেয়ার করে, বুঝে না শুনে না, আপনারা সেটা দেখে আপনারা করেন, মানে ট্রেডিং করেন, সেক্ষেত্রে ধরা খান। এগুলো সিগন্যাল মিগনাল দেখে করবেন না। তবে সিগন্যাল দেখে করতে পারেন। কিছু কিছু চ্যানেল আছে মোটামুটি মোটামুটি কার্যকর, 80% 80% সেরা ভালো সিগন্যাল দেয়, সেগুলো দেখে অল্প সামথিং কিছু করতে পারেন। তবে আমি মনে করি এই ফিউচার ট্রেডিং যারা করে তাদের ভিতরে জ্ঞান থাকতে হবে, তাদের ভিতরে মেধা থাকতে হবে, তাদের ভিতরে অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। যেমন দেখেন আমি ইনস্ট্যান্ট ছোটোখাটো একটা অ্যানালাইসিস করছি কিছুক্ষণ আগে, এখানে আপনাদের ভিডিও শুরুতে দেখাইছি, সেই অ্যানালাইসিসটা কিন্তু কাজে লাগছে। এখন আমি যদি বেশি লাভের আশায় এখানে যদি আমি আমার প্রফিট বুকের যে লিমিটটা ছিল আমি 35-এ লাগাইছি, আমি যদি বেশি লাভের আশা সেটা 40-এ লাগিয়ে রাখতাম, যদি ওখান থেকে কিন্তু 40-এ যাওয়ার আগে কিন্তু মার্কেট নিচের দিকে সুইং করতে পারতো, ঠিক না? তো বেশি লাভের আশা আমাদের অনেক দূরে যাওয়ার দরকার নাই, অল্প লাভ হোক, অল্প লাভ হোক। আর আমরা যেহেতু শর্ট ট্রেডিং করছি এই কারণে। যখন আবার লং ট্রেডিং করবেন, লং ট্রেডিং কেমন? লং ট্রেডিং হলো যেমন এই যে 2.34 চলতেছে, যখন এই XRPর প্রাইসটা $2 চলে আসবে তখন এখানে আপনার এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো এখানে দেখবেন, এই যে দেখেন এটা সর্বোচ্চ 48 গিয়েছিল, যখনই গিয়েছিল। তো এখন কিন্তু বেশিরভাগই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি এই যে 39 যাওয়ার সম্ভাবনা আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন। বাইনান্সে কিন্তু ছোটোখাটো অ্যানালাইসিস করা যায় টুলস ছাড়াই, ছোটোখাটো মেধা দিয়ে। বাট আপনাকে বলি এই অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে অনেক বেশি। এই ছোটোখাটো অ্যানালাইসিস করে কিন্তু আপনারা এখান থেকে লাভ করতে বড়ই কষ্টকর হয়ে যাবে। তারপরেও আপনারা চাইলে কিছু অ্যানালাইসিস টুল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর ইনস্ট্যান্ট যে অ্যানালাইসিস আছে সেটা তো অবশ্যই করতে পারেন। তো আশা করি এখান থেকে আপনারা অনেক টাকা প্রফিট করতে পারবেন। অবশ্যই ফিউচার ট্রেডিং বলেন আর যেই ট্রেডিংই বলেন, এখানে অবশ্যই এগুলো রিস্কের কাজ। আপনারা নিজেরা বুঝে শুনে এখানে ট্রেডিং করবেন। কারণ আপনার যদি মূলধন বা আপনার বিনিয়োগ যদি এখানে লস করেন, আপনি নিজে লস করেন, কেউ কিন্তু আপনাকে দিয়ে যাবে না বা কেউ কিন্তু আপনাকে দিবে না, বলবে না যে ভাই আপনি লস করছেন আপনি নেন, বা আপনি আমার ভিডিও দেখে লস করছেন আপনি নেন। আবার যখন আপনার লাভ করবেন তখন এটাও কেউ বলবে না যে ভাই আমার ভিডিও দেখে আপনি লাভ করছেন আমাকে কিছু দেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার নিজের দায়িত্বে আপনি ট্রেডিং করবেন। ধন্যবাদ সবাইকে। এরকম অ্যাডভাইজিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন এই ভিডিওগুলো শুধু তৈরি করি আমার প্যাশন, জাস্ট ভালো লাগে আপনাদেরকে শেখাবো এই উদ্দেশ্যে। এখানে কিন্তু আমার অন্যরকম কোনো মানে ফাইনান্সিয়াল কিন্তু কোনো লাভ নাই যে আমি স্পন্সার করছে বা কোনো আইডি বিক্রি করি বা ডলার বিক্রি করি, এই ধরনের কিন্তু কিছু না। কারণ এখানে আপনারা জানেন বাইনান্সে কিন্তু সরাসরি বিকাশ থেকে ডলার ক্রয় বিক্রয় করা যায় ফি টু ফির মাধ্যমে। তো সেটা কীভাবে করে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এখানে কিন্তু আমার অন্য কোনো লাভ নাই, আমি জাস্ট ইউটিউব চ্যানেলটা গ্রো করবো এবং একটা ফ্যান বেস তৈরি করব, এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা, অন্য কোনো লাভের আশায় না। তো আশা করি আপনাদেরকে কিছু শিখাইতে পারবো এই চ্যানেলের মাধ্যমে। সেজন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, সবসময় পাশে থাকবেন। বিশেষ করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, যখনই আমি এরকম ভিডিওগুলো নিয়ে আসবো আপনার কাছে সবার আগে চলে যাবে।